বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পাক পবিত্র ও মহিমাময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারপাশে আমি করেছি বরকতময়। ভ্রমণ করিয়েছি এজন্য যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মুসাকে তাওরাত কিতাব দিয়েছি এবং তাকে বনি ইসরাইলের জন্য পথপ্রদর্শক করেছি। আমি নির্দেশ করেছিলাম যে তোমরা আমাকে ছাড়া কাউকে কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا। হে ওই সব লোকের সন্তানেরা যাদেরকে আমি নূহের সাথে পানি জাহাজে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই নূহ ছিল পরম কৃতজ্ঞ বান্দা। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। আমি বনি ইসরাইলকে তাওরাত কিতাবে বলে দিয়েছিলাম যে নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা পৃথিবীতে অতি অহংকারে ফেটে পড়বে। فَإِذَا جَاءَ وَعْدُ أُولَاهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَنَا أُولِي بَأْسٍ شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর যখন দুই প্রতিশ্রুত সময়ের প্রথমটি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার এমন বান্দাদের পাঠিয়েছিলাম যারা যুদ্ধে ছিল অতি শক্তিশালী। অতঃপর তারা প্রবেশ করেছিল প্রত্যেক ঘরে ঘরে। এ ছিল আল্লাহর প্রতিশ্রুতি যা পূর্ণ হওয়ারই ছিল। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। অতঃপর আমি তোমাদেরকে তাদের উপর পালা ঘুরিয়ে বিজয় দিলাম আর ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম এবং তোমাদেরকে সংখ্যাগরিষ্ঠ বানিয়ে দিলাম। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়া'দুল আখিরাতি লিয়াসুউ উজুহাকুম ওয়া লিয়াদখুলুল মাসজিদা কামা دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। তোমরা যদি ভালো কাজ করো তবে নিজের কল্যাণের জন্যই ভালো কাজ করবে, আর যদি মন্দ কাজ করো তবে তাও নিজের জন্যই। অতঃপর যখন দ্বিতীয় নির্ধারিত সময়টি এলো, আমি আমার বান্দাদেরকে প্রেরণ করলাম যা তোমাদের মুখমণ্ডল কালো করেছিল, আর প্রথমবার যেমন মসজিদে ঢুকে পড়েছিল সেভাবেই আবার ঢুকে পড়ল।
এবং বিজয়ী হয়ে তারা যা পেয়েছিল তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। সম্ভবত তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু তোমরা যদি তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো আমিও শাস্তির পুনরাবৃত্তি করব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য করেছি কারাগার। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। নিশ্চয়ই এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। মানুষ সেভাবে অকল্যাণ কামনা করে যেভাবে কামনা করে কল্যাণ। মানুষ তো খুবই দ্রুততা প্রিয়, তাড়াহুড়াকারী। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আমি রাত্রি ও দিনকে দুটি নিদর্শন রূপে সৃষ্টি করেছি। আমি রাতের নিদর্শনকে করেছি আলোকহীন আর দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের পালনকর্তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা জানতে পারো বর্ষ সংখ্যা ও হিসাব। আর প্রত্যেক বিষয় আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আমি প্রত্যেক মানুষের আমলকে তার কাঁধের সাথে ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তাকে তা কিতাব আকারে বের করে দেব, যা সে খোলা অবস্থায় পাবে। তাকে বলা হবে, পাঠ করো তুমি তোমার কিতাব, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا। কোন ব্যক্তি হিদায়াতের পথে চললে সে তো তার নিজের মঙ্গলের জন্যই সঠিক পথে চলল, আর কেউ যদি পথভ্রষ্ট হয় সে নিজের বিরুদ্ধেই পথভ্রষ্ট হল। কেউ কারো বোঝা অর্থাৎ অপরাধের ভার বহন করবে না। কোন রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করি না। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَ فِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا। আমি যখন কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার ভোগবিলাসী সুখী লোকদেরকে সৃষ্টিগত ও শরিয়াতি নির্দেশ প্রদান করি। অতঃপর তারা পাপাচারে মেতে ওঠে,
তখন সে জাতির উপর মহান আল্লাহর শাস্তির আদেশ বাস্তবায়ন অবধারিত হয়ে যায়। অতঃপর আমি সেই জাতিকে বিনাশ করে দিই। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا। নূহের পর আমি অনেক জাতিকে ধ্বংস করেছি। তোমার পালনকর্তাই বান্দাদের পাপাচারের সংবাদ জানা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। কেহ অবৈধভাবে দ্রুত সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যতটুকু ইচ্ছা সত্তর দিয়ে দিই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। তাতে সে প্রবেশ করবে নিন্দিত ও অপমানিত অবস্থায়। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আর যারা পরকালের কল্যাণ কামনা করে এবং তা পাওয়ার জন্য যে পরিমাণ চেষ্টা করা উচিত, মুমিন হয়ে তার জন্য যথাযথ চেষ্টা করে, এমন লোকদের চেষ্টা পুরস্কারযোগ্য। كلا نمد هؤلاء وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا। হে নবী, যারা দুনিয়াদার এবং যারা দিনদার তাদের সকলকে আমি তোমার পালনকর্তা রিজিক পৌঁছে দিই, আর তোমার পালনকর্তার রিজিকের দান কারো জন্য বন্ধ নয়। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। হে নবী, আপনি দেখুন পার্থিব ক্ষেত্রে আমি তাদের একদলকে অপরের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি। নিশ্চয়ই পরকাল তো মর্যাদায় শ্রেষ্ঠ এবং ফজিলতে শ্রেষ্ঠতর। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। হে মানব সকল, তোমরা আল্লাহর সাথে অন্য কারো উপাস্য স্থির করো না, তাহলে তোমরা নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে মানব সকল, তোমাদের পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের মধ্যে একজন অথবা উভয়ই তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে বক্ষপুট উজাড় করে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। ربكم أعلم بما في نفوسكم
إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا হে মানব সকল, তোমাদের অন্তরে যা আছে তোমাদের পালনকর্তা তা জানেন। তোমরা যদি সৎ কর্মশীল হও তবে জেনে রাখো, যারা আল্লাহ অভিমুখী তিনি তাদের জন্য বড় ক্ষমাশীল। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا হে মানব সকল, তোমরা আত্মীয় স্বজনকে এবং অভাবগ্রস্ত মিসকিন মুসাফিরকে তাদের প্রাপ্য দিয়ে দাও, আর কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا আর আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত মিসকিন মুসাফির তোমাদের পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদের বিমুখ করতে হয়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا তোমাদের হাতকে কৃপণের মতো তোমাদের গলায় আবদ্ধ করে রেখো না, এবং একেবারে মুক্ত হস্ত হইও না, তাহলে তোমরা তিরস্কৃত নিঃস্ব হয়ে বসে থাকবে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا নিশ্চয়ই তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক রিজিক দান করেন, এবং যাকে ইচ্ছা তিনি তা সংকুচিতও করে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন, সবকিছুই দেখছেন। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমরা দরিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا তোমরা এমন কোন ব্যক্তিকে হত্যা করো না যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তবে ন্যায়সঙ্গত যথাযথ কারণ থাকলে। কেউ অন্যায়ভাবে নিহত হলে আমি তার উত্তরাধিকারকে কিসাস বাস্তবায়নের আবেদনের ক্ষেত্রে ক্ষমতা দান করেছি, কিন্তু কিসাসের হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। নিশ্চয়ই অন্যায়ভাবে নিহত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا এতিম যৌবনে পদার্পণ করা পর্যন্ত উত্তম পন্থায় ছাড়া তোমরা তার ধন সম্পদের কাছেও যেও না। তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا তোমরা মেপে দেওয়ার সময় পূর্ণ মাত্রায় মেপে দেবে,
এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায়, আর এটা উত্তম এবং পরিণামের দিক থেকে সর্বোৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটিকে তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনো বিলীন করতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها। এসবের মধ্যে যেগুলো মন্দ কাজ সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয়। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا। হে নবী, আপনার পালনকর্তা ওহী মারফত আপনাকে যে হিকমত দান করেছেন এটা তার অন্তর্ভুক্ত। হে মানব সকল, তোমরা আল্লাহর সাথে অন্য কারো উপাস্য স্থির করো না, যদি করো তাহলে নিন্দিত ও তিরস্কৃত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما। তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যা রূপে গ্রহণ করেছেন? নিশ্চয়ই তোমরা তো মারাত্মক অপরাধের কথা বলছো। وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ لِيَذَّكَّرُوا وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا। আমি মানব জাতিকে এই কোরআনে একটা বিষয় নানাভাবে বুঝিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, অথচ এতে তাদের কেবল ঘৃণাই বৃদ্ধি পায়। قُلْ لَوْ كَانَ مَعَهُ آلِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَابْتَغَوْا إِلَى ذِي الْعَرْشِ سَبِيلًا। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তাদের কথা মতো যদি আল্লাহর সাথে অন্য উপাস্য থাকত তবে তারা আরশের মালিক হওয়ার প্রতিদ্বন্দ্বিতা করার পথ খুঁজে বেড়াত। سبحانه وتعالى عما يقولون علوا كبيرا। মহান আল্লাহ পাক পবিত্র ও মহিমান্বিত, এবং কাফের মুশরিকরা যা বলে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। হে নবী,
যখন তুমি কোরআন পাঠ করো তখন আমি তোমার মাঝে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মাঝে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই। আমি তাদের অন্তরের উপর আবরণ সৃষ্টি করি যাতে তারা একে উপলব্ধি করতে না পারে, এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দিয়ে বধির করি। হে নবী, যখন তুমি তোমার পালনকর্তার একত্বের কথা আল কোরআন থেকে তেলাওয়াত করো তখন তারা ঘৃণার সাথে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। যখন তারা কান পেতে তোমার কথা শোনে তখন তারা কেন কান পেতে শোনে তা আমি ভালো করে জানি, এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। হে নবী, দেখো ওরা তোমার জন্য কেমন উপমা দেয়। ওরা পথভ্রষ্ট হয়েছে, সুতরাং ওরা পথ পাবে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। তারা বলে যখন আমরা হাড় হাড্ডিতে পরিণত হব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি আমাদের নতুন করে সৃষ্টি করে পুনরুত্থিত করা হবে? হে নবী, তাদেরকে জানিয়ে দাও তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও অথবা এমন কোন বস্তু হয়ে যাও যা তোমাদের ধারণায় খুবই কঠিন। অতঃপর যদি বলো আমাদেরকে পুনর্বার কে সৃষ্টি করবে, হে নবী বলে দাও যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই পুনরায় সৃষ্টি করবেন। হে নবী, তুমি যদি তাদেরকে পরকাল সম্পর্কে বলো অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে এটা কবে হবে? বলো হবে সম্ভবত শীঘ্রই। يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا। যেদিন আল্লাহ তোমাদেরকে আহ্বান করবেন অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে তার ডাকে সাড়া দেবে, তোমরা ধারণা করবে যে পৃথিবীতে সামান্য সময় অবস্থান করেছিলে। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। হে নবী, আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন বলে এমন কথা যা অতি উত্তম, কারণ শয়তান মানুষের মাঝে বিভেদ সৃষ্টির জন্য উস্কানি দেয়। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا। তোমাদের পালনকর্তা তোমাদের সম্পর্কে ভালো জানেন, তিনি যদি চান তোমাদের প্রতি দয়া করবেন কিংবা যদি চান তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তোমাকে ওদের কর্মবিধায়ক রূপে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا।
হে নবী, যা কিছু আকাশসমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে তোমার পালনকর্তা তা সম্পর্কে ভালোভাবে জানেন। আমি তো কতক নবী রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি কতক রসুলের উপর। উদাহরণস্বরূপ দাউদকে জবুর দিয়েছি। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا হে নবী, তুমি তাদেরকে বলো, আল্লাহ ব্যতীত যাদের তোমরা উপাস্য মনে করো তাদেরকে ডাকো, এরপর দেখো ওরা তোমাদের দুঃখ কষ্ট দূর করতে পারে না এবং তা পরিবর্তন করার ক্ষমতাও নেই। যাদেরকে তারা ডাকে তারা নিজেরাই তো তাদের পালনকর্তার নৈকট্য লাভের জন্য উপায় তালাশ করে যে কে তাদের মধ্যে অধিক নৈকট্যশীল হতে পারে, এবং তারা আল্লাহর রহমতের আশা করে এবং আল্লাহর শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই তোমার পালনকর্তার শাস্তি ভয়াবহ। وَإِن مِّن قَرْيَةٍ إِلَّا نَحْنُ مُهْلِكُوهَا قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ أَوْ مُعَذِّبُوهَا عَذَابًا شَدِيدًا كَانَ ذَلِكَ فِي الْكِتَابِ مَسْطُورًا এমন কোন জনপদ নেই যাকে আমি কিয়ামতের পূর্বে ধ্বংস করব না এবং যাকে কঠোর শাস্তি দেব না, এটা তো কিতাবে লিপিবদ্ধ রয়েছে। وَمَا مَنَعَنَا أَن نُّرْسِلَ بِالْآيَاتِ إِلَّا أَن كَذَّبَ بِهَا الْأَوَّلُونَ وَآتَيْنَا ثَمُودَ النَّاقَةَ مُبْصِرَةً فَظَلَمُوا بِهَا وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلَّا تَخْوِيفًا হে নবী, জানিয়ে দাও, পূর্ববর্তীরা নিদর্শন অস্বীকার করার কারণে আমাকে নিদর্শনাবলী প্রেরণ থেকে বিরত থাকতে হয়েছে। সামুদ জাতিকে বোঝার জন্যে নিদর্শন স্বরূপ আমি তাদেরকে উষ্ট্রি দিয়েছিলাম, অতঃপর তারা সেই উষ্ট্রির প্রতি জুলুম করেছিল। আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নিদর্শন প্রেরণ করি। وَإِذْ قُلْنَا لَكَ إِنَّ رَبَّكَ أَحَاطَ بِالنَّاسِ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ فِي الْقُرْآنِ وَنُخَوِّفُهُمْ فَمَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا স্মরণ করো, আমি তোমাকে বলে দিয়েছিলাম যে তোমার পালনকর্তা মানুষকে পরিবেষ্টন করে রেখেছেন। আমি মেরাজে তোমাকে যে দৃশ্য দেখিয়েছি তা এবং কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ তো কেবল মানুষের পরীক্ষার জন্য। আমি তাদেরকে ভয় প্রদর্শন করি, কিন্তু এতে তাদের অবাধ্যতা আরো বৃদ্ধি পায়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا স্মরণ করো ওই সময়কে যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো, তখন সকলে সিজদা করল একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস বলল, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি মাটির দ্বারা সৃষ্টি করেছেন? قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا ইবলিস বলল, হে আল্লাহ,
আপনি বলুন তো, এই ব্যক্তি যাকে আপনি আমার চাইতেও উচ্চ মর্যাদা দিয়েছেন, আমাকে যদি আপনি কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদের সমূলে পথভ্রষ্ট করে দেব। আল্লাহ বললেন, যাও যাও। অতঃপর আমি এই ঘোষণা করে দিলাম, তাদের অর্থাৎ এই আদম জাতির মধ্যে যে তোমার অনুসরণ করবে সে জেনে রাখুক, জাহান্নামী হলো তাদের সবার পূর্ণ মাত্রায় প্রতিদান। واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا। হে ইবলিস, আদম সন্তানের মধ্যে যাকে পারো পথভ্রষ্ট করো, তাকে তুমি তোমার আওয়াজ দিয়ে, স্বীয় অশ্বরোহী ও পদাতিক বাহিনী দিয়ে তাদেরকে আক্রমণ করো, তাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততিতে শরীক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। নিশ্চয়ই শয়তানের প্রতিশ্রুতি ছলনা ছাড়া আর কিছুই নয়। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। নিঃসন্দেহে আমার যারা সৎকর্মশীল অনুগত বান্দা, তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর আপনার পালনকর্তা কর্মবিধায়ক হিসাবে যথেষ্ট। ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان بكم رحيما। তোমাদের পালনকর্তা সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালনা করেন যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো। নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّا إِيَّاهُ فَلَمَّا نَجَّاكُمْ إِلَى الْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ الْإِنسَانُ كَفُورًا। যখন সমুদ্রে তোমাদের উপর বিপদ আসে, তখন আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা আহ্বান করতে, তারা তোমাদের স্মরণ থেকে হারিয়ে যায়। অতঃপর যখন তিনি তোমাদেরকে স্থলে ভিড়িয়ে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। আসলে মানুষ বড়ই অকৃতজ্ঞ। أَفَأَمِنْتُمْ أَنْ يَخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ أَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوا لَكُمْ وَكِيلًا أَمْ أَمِنْتُمْ أَنْ يُعِيدَكُمْ فِيهِ تَارَةً أُخْرَى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِنَ الرِّيحِ فيغرقكم بما كفرتم ثم لا تجدوا لكم علينا به تبيعا। তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে আল্লাহ তোমাদেরকে স্থলে কোথাও ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের উপর শিলাবর্ষণকারী ঘূর্ণিঝড় পাঠাবেন না? তখন তোমরা তোমাদের কোনো কর্মবিধায়ক পাবে না। নাকি তোমরা নির্ভয় হয়ে গেছো যে তিনি তোমাদেরকে আরেকবার সমুদ্রে নিয়ে যাবেন না, আর তারপর তোমাদের উপর প্রচন্ড ঝড় প্রেরণ করবেন না এবং তোমাদের কুফুরির কারণে তোমাদের নিমজ্জিত করবেন না? যখন আমি এসব করব, তখন তোমরা আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পাবে না। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম রিজিক প্রদান করেছি, আর যাদের আমি সৃষ্টি করেছি তাদের অনেকের উপর তাদের আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ
أولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا স্মরণ করো সেই দিনকে যেদিন আমি প্রত্যেক মানুষকে ডাকবো তাদের নেতার সাথে, অতঃপর যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ জুলুম করা হবে না। ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا যারা ইহকালে দ্বীন ইসলামের আলোকহীন অন্ধ ছিল তারা পরকালেও অন্ধ এবং অধিক পথভ্রষ্ট হবে। وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا হে নবী, আমি তোমার প্রতি ওহীর মাধ্যমে যা প্রেরণ করেছি তা থেকে তারা তো তোমাকে পথভ্রষ্ট করার জন্য চূড়ান্ত চেষ্টা করেছে, যাতে আমার সম্পর্কে তুমি ওহী ছাড়া অন্য কোনো কথা বলো। তুমি যদি এরকম করতে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত। ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا হে নবী, আমি তোমাকে দৃঢ়পদ না রাখলে তুমি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তে, তখন আমি অবশ্যই তোমাকে ইহজীবনে দ্বিগুণ পরজীবনে দ্বিগুণ শাস্তি দিতাম, তখন তুমি আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا হে নবী, তারা তোমাকে বহিষ্কার করে মক্কার ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে চূড়ান্ত চেষ্টা করেছিল। তারা যদি ষড়যন্ত্র করে তোমাকে বের হতে বাধ্য করত, তোমার বেরিয়ে যাওয়ার পর তারাও সেখানে অল্প সময় টিকে থাকত। তোমার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরকম নিয়ম ছিল, আর আমার নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا তুমি সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত সলাত কায়েম করো এবং তেলাওয়াতের সাথে ফজরের সলাত কায়েম করো। নিশ্চয়ই ফজরের তেলাওয়াতে ফেরেশতাদের বড় উপস্থিতি থাকে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا হে নবী, রাত্রির কিছু অংশ তেলাওয়াতের সাথে তাহাজ্জুদ কায়েম করো, এটা তোমার জন্য অতিরিক্ত। আশা করা যায় তোমার পালনকর্তা তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا হে নবী, তুমি বলো, হে আমার পালনকর্তা, মদিনায় আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও এবং আমাকে মক্কা থেকে বের করো কল্যাণের সাথে, এবং তোমার নিকট থেকে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। হে নবী, তুমি একথাও বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا
আমি নাজিল করেছি কোরআন, যাতে রয়েছে মুমিনের জন্য রোগের আরোগ্য এবং দয়া ও করুণা। পক্ষান্তরে যারা জালেম, এই কোরআন দিয়ে তাদের শুধু ক্ষতিই বৃদ্ধি পায়। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। যখন আমি কোন মানুষের উপর অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়, আর যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে একেবারে হতাশ হয়ে পড়ে। قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَى شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًا। হে নবী, জানিয়ে দাও, প্রত্যেকেই নিজস্ব রীতি অনুযায়ী কাজ করে, আর তোমাদের পালনকর্তা সবচেয়ে ভালো জানেন কে সবার চেয়ে সঠিক পথে আছে। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, রূহ আমার পালনকর্তার আদেশের অন্তর্ভুক্ত, আর তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তা খুবই অল্প। وَلَئِن شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهِ عَلَيْنَا وَكِيلًا إِلَّا رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّ فَضْلَهُ كَانَ عَلَيْكَ كَبِيرًا। হে নবী, আমি চাইলে তোমার প্রতি যে ওহী প্রেরণ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারি, তাহলে আমার বিরুদ্ধে তুমি কোনো কর্মবিধায়ক পাবে না। তবে এ প্রত্যাহার না করা তোমার পালনকর্তার মেহেরবানি, নিশ্চয়ই তোমার প্রতি তার মহা অনুগ্রহ রয়েছে। قُل لَّئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। হে নবী, তুমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলো, যদি মানুষ ও জিন এই কোরআনের মতো একটি কিতাব আনার জন্য একত্রিত হয় এবং যদি তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা কখনো এরকম একটি কিতাব আনতে পারবে না। وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَٰذَا الْقُرْآنِ مِن كُلِّ مَثَلٍ فَأَبَىٰ أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا। নিঃসন্দেহে আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বারবার বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করতে অস্বীকার করে কুফরি করেছে। وَقَالُوا لَن نُّؤْمِنَ لَكَ حَتَّىٰ تَفْجُرَ لَنَا مِنَ الْأَرْضِ يَنبُوعًا أَوْ تَكُونَ لَكَ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَعِنَبٍ فَتُفَجِّرَ الْأَنْهَارَ خِلَالَهَا تَفْجِيرًا أَوْ تُسْقِطَ السَّمَاءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا أَوْ تَأْتِيَ بِاللَّهِ وَالْمَلَائِكَةِ قَبِيلًا أَوْ يَكُونَ لَكَ بَيْتٌ مِّن زُخْرُفٍ أَوْ تَرْقَىٰ فِي السَّمَاءِ وَلَن نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتَّىٰ تُنَزِّلَ عَلَيْنَا كِتَابًا نَّقْرَؤُهُ قُلْ سُبْحَانَ رَبِّي هَلْ كُنتُ إِلَّا بَشَرًا رَّسُولًا। তারা অর্থাৎ এই কাফের মুশরিকরা বলে, আমরা কখনো তোমার উপর ঈমান আনবো না যে পর্যন্ত না তুমি ভূপৃষ্ঠ থেকে আমাদের জন্য একটি ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেবে, অথবা তোমার জন্য খেজুরের ও আঙ্গুরের একটি বাগান হবে, তারপর তুমি তার ফাঁকে ফাঁকে ঝর্ণা প্রবাহিত করে নহর প্রবাহিত করে দেবে।
অথবা তুমি যেমন বলে থাকো তেমনি ভাবে আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলে দেবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার একটি স্বর্ণখচিত বাড়ি হোক, অথবা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু আমরা তোমার আকাশে আরোহণকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না তুমি আমাদের জন্য একটি কিতাব নিয়ে নেমে আসবে যা আমরা পাঠ করব। হে নবী, তুমি এদেরকে বলো, আমার প্রতিপালক পবিত্র, এগুলো করার ক্ষমতা আমার নেই, আমি তো একজন মানুষ রসুল ছাড়া আর কিছুই না। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন? তাদের এই উক্তি লোকদের ঈমান আনা থেকে বিরত রাখে যখন তাদের নিকট আসে পথনির্দেশ। হে নবী, বলে দাও, পৃথিবীতে ফেরেশতারা যদি নিরাপদে বিচরণ করত তবে আমি আকাশ থেকে ফেরেশতাকেই রসুল করে পাঠাতাম। قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا হে নবী, আরো বলে দাও, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তিনি তো তার বান্দাদের বিষয়ে সূক্ষ্ম খবর রাখেন ও দেখেন। ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই তো সঠিক পথ প্রাপ্ত হয়, এবং যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে পৃষ্ঠপোষক হিসাবে পাবে না। কিয়ামতের দিন আমি তাদের অর্থাৎ কাফের মুশরিকদের সমবেত করব, তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায়, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায় এবং বধির অবস্থায়। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যখনই তা নিস্তেজ হওয়ার উপক্রম হবে তখন তাদের জন্য তার দহনকে আমি আরো বৃদ্ধি করে দেব। এটাই তাদের শাস্তি, কারণ তারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং বলেছে, আমরা যখন মরে গিয়ে হাড় হাড্ডিতে পরিণত হব এবং চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে মিশে যাব, তখনও কি আমরা নতুন ভাবে সৃষ্টি হয়ে উত্থিত হব? أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا তারা কি দেখে না যে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন, তিনি তাদের মতো মানুষও পুনরায় সৃষ্টি করতে সক্ষম। তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্দিষ্ট কাল, এতে কোনো সন্দেহ নেই। তবুও জালেমরা কুফরি ছাড়া আর কিছুই করেনি। قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق
وكان الإنسان قتورا হে নবী, জানিয়ে দাও, আমার পালনকর্তার রহমতের ভান্ডার যদি তোমাদের হাতে থাকতো, তবুও ব্যয় হওয়ার আশঙ্কায় অবশ্যই তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا হে নবী, তুমি বনী ইসরাইলকে জিজ্ঞাসা করো, আমি মুসাকে 9টি প্রকাশ্য নিদর্শন দান করেছি। যখন মুসা তাদের কাছে আগমন করল, ফিরআউন তাকে বলল, হে মুসা, আমি তোমাকে জাদুগ্রস্ত মনে করছি। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا মুসা বললেন, হে ফিরআউন, তুমি জানো যে আসমান ও জমিনের পালনকর্তাই এসব নিদর্শনাবলী প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ নাজিল করেছেন, আর আমার ধারণা তুমি ধ্বংস হতে চলেছ। فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا তারপর ফিরআউন বনী ইসরাইলকে সে দেশ থেকে উৎখাত করতে চাইল। তখন আমি তাকে ও তার সঙ্গীদেরকে সবাইকে সমুদ্রে নিমজ্জিত করলাম। وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا তারপর আমি বনী ইসরাইলকে বললাম, তোমরা এদেশে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে বসবাস করো। অতঃপর যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, তখন তোমাদের সকলকে একত্রে উপস্থিত করব। وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا আমি সত্য সহ এ কোরআন নাজিল করেছি এবং সত্য সহ এটা নাজিল হয়েছে। হে নবী, আমি তো তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আমি কোরআনকে অবতীর্ণ করেছি বিভিন্ন ভাগে, যাতে তুমি একে মানুষের কাছে ধীরে ধীরে পাঠ করতে পারো, আর আমি একে ধীরে ধীরে নাজিল করেছি। قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا হে নবী, মুশরিকদের বলে দাও, তোমরা কোরআনকে বিশ্বাস করো অথবা না করো, তবে এর পূর্বে যাদের কিতাব সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের সামনে যখন এর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তারা অধমুখী হয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং তারা বলে, আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি। নিঃসন্দেহে আমাদের পালনকর্তার প্রতিশ্রুতির বাস্তবায়ন হবেই। যাদের কিতাব সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, তারা কান্না করতে করতে অধমুখী হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় ভাব আরো বৃদ্ধি পায়।
قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا হে নবী, তুমি বলে দাও, আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নাম তারই। তোমার সলাত আদায়কালে কোরআন তেলাওয়াত উচ্চ স্বরে পড়ো না এবং নিঃশব্দেও পড়ো না, এ দুয়ের মধ্যম পন্থা অবলম্বন করো। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا হে নবী, বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তার সার্বভৌমত্বে কোনো শরিক নেই এবং যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণে তার কোনো সাহায্যকারী বা অভিভাবকের প্রয়োজন নেই। সুতরাং তুমি আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।